হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে চলে আসলাম একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে। এবং আজকে মূলত আমি আমার প্রাণের শহর যশোর শহরটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এবং আজকে আমার সঙ্গে আছেন যশোরের একজন খুবই পরিচিত মুখ, আমাদের অমিত দাদা। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ছোট ভাই সাগরের ভিডিওতে চলে আসলাম। আর মূলত ভিডিওটা হবে কি নিয়ে ও পরবর্তীতে বলে দেবে আর কি। আজকে মূলত আমরা কি যশোরের অভ্যন্তরে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, আমরা দুইজনে মূলত আজকে আপনাদেরকে সেই জায়গাগুলো ঘুরে দেখাবো। তো চলেন শুরু করা যাক। তো আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা মূলত যশোর জেলা প্রশাসকের কার্যালয়। এবং আমার পিছনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা যশোরের খুবই পরিচিত একটি ভবন। এবং এই ভবনটির নাম যশোর কালেক্টরেট ভবন। 1800 সালের শেষ দিকে আসলে এই ভবনের কাজ শুরু হয়। এবং আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালে মানচিত্র ঘোষিত পতাকা, সেই পতাকাটা সর্বপ্রথম এখানেই উত্তোলন করা হয়। এবং যশোরের ভিতরে যে ঐতিহ্যগুলো আছে যশোরের, তার ভিতরে এই ভবনটি অন্যতম। তো আমার জানা মতে যশোরের ভেতর কিংবা এর আশেপাশে আর কোথাও এই বিল্ডিং বা এই ভবনটির মতো এত সৌন্দর্যময় ভবন আর কোথাও নাই। আর এর যে আসল সৌন্দর্য সেটা আসলে ফুটে ওঠে রাত্রেবেলায়, যখন এটা তার নান্দনিক যে আলোকসজ্জা সেটা দ্বারা ফুটে ওঠে। তো এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা যশোরের বহুল প্রচলিত একটি জায়গা। এটা হচ্ছে যশোরের পৌর পার্ক। এবং যশোর পৌরসভার ভিতরে এই পার্কটি অবস্থিত। ভোরবেলা থেকে শুরু করে সকাল 8টা 9টার ভিতরে দেখা যায় যে যারা যশোরের স্বাস্থ্য সচেতন লোকজন আছে, তারা এই পার্কের ভিতরে আসেন তাদের এক্সারসাইজ করার জন্য। এবং সারাদিন ধরেই দেখা যায় এখানে সকল বয়সী লোকজনের আনাগোনা থাকে। কাপলদের আনাগোনা এখানে একটু বেশিই থাকে। তো এখন আমি দাঁড়িয়ে আছি যশোর শহরের ভিতরে অবস্থিত সব থেকে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট মাইকেল মধুসূদন কলেজ প্রাঙ্গণে। সংক্ষেপে কলেজটিকে এমএম কলেজ বলে ডাকা হয়। এই কলেজটি 1941 সালে প্রতিষ্ঠিত হয়। তো আমার জানা মতে দক্ষিণবঙ্গের সেরা বিদ্যাপীঠ হিসেবে এই এমএম কলেজ পরিচিত। এবং এখানে 30,000-এর মতো স্টুডেন্ট পড়াশোনা করে। আর এই কলেজের ক্যাম্পাসটা কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকে কম সুন্দর নয়। এছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত, তবে সেটা শহরের একটু বাইরে অবস্থিত হয়। এবং সময় স্বল্পতার কারণে আজকে আমি সেটা দেখাতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বাইরের অনেক জেলা থেকেই শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য এই কলেজে এসে থাকেন। আর এখানে আসলে শিক্ষার্থীদের জন্য অল ফ্যাসিলিটিস আছে। আর এই কলেজের ক্যাম্পাসটা আসলে অনেক এরিয়া নিয়ে থাকে, যার কারণে শিক্ষার্থীদের সময় কাটানোর জন্য কলেজটা খুবই সুন্দর। তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের প্রতিটা জেলায় একটি করে মডেল মসজিদ অবস্থিত। তো আমি এখন দাঁড়িয়ে আছি যে আমাদের যশোরের যে মডেল মসজিদ, সেটাতে এই মডেল মসজিদগুলোর যে কারুকাজ এবং ডিজাইন সেটা আসলেই সকলের ভালো লাগার মতো। তো যশোরের যে মডেল মসজিদ সেটা আপনারা একটু দেখেন, এটা কত সুন্দর। তো আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জংশন বা যশোর রেল স্টেশনে। এই যশোর জংশন বা যশোর রেল স্টেশনটি 1882 সালে এটা নির্মাণ করা হয়। এবং এখানে 3টি প্ল্যাটফর্ম ও 4টি লাইন রয়েছে। এই রেল স্টেশনের সঙ্গে ডিরেক্ট ভারতের সঙ্গে যোগাযোগ রয়েছে, এবং এখান থেকে দেশের অধিকাংশ জেলাতেই আমরা যশোরবাসীরা এখান থেকে যেতে পারে। আর যশোরের আশেপাশেও জেলাগুলো আছে, তাদেরও আসলে এই রেল স্টেশনটা ধরে যেতে হয়, কারণ আশেপাশে যে জেলাগুলো আছে সব জেলাতে আসলে রেল সংযোগ নাই। তো আসলে এই রেল স্টেশনের গুরুত্ব আমাদের যারা যশোরবাসী আছে বা তার আশেপাশে যারা আছে তাদের কাছে অনেক।
তো এখন আমি দাঁড়িয়ে আছি যশোর রামকৃষ্ণ মিশনে। এই রামকৃষ্ণ মিশনটি 1936 সালে স্বামী সুধানন্দজি এই যশোরে প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে দেখা যায় যে এটাকে নতুন করে আবার সংস্করণ করা হয়। এখন আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক সুন্দর দেখতে। আর এই রামকৃষ্ণ মিশনে সনাতনী যারা শিক্ষার্থী আছে তাদের জন্য এক ছাত্রনিবাস আছে এবং সাইডে প্রাথমিক বিদ্যালয় আছে। তো এখন আমি আছি যশোর মনিহার সিনেমা হলে। এই মনিহার সিনেমা হল বাংলাদেশের সর্ববৃহত্তম সিনেমা হল এবং এটা একসময় পুরো এশিয়ার ভিতরে সর্ববৃহত্তম সিনেমা হল ছিল। এবং এই সিনেমা হলটি 1983 সালের 8 ডিসেম্বর প্রতিষ্ঠা করা হয়। আর যারা চলচ্চিত্র প্রেমী ছিল একসময় তারা অনেক দূর দূরান্তের দেশ থেকে এই সিনেমা হল আসতো সিনেমা দেখতে। এই সিনেমা হলটি বাংলাদেশের যতগুলো সিনেমা হল আছে তাদের অন্যতম। এবং যশোরকে যারা চেনেন, যশোরকে চেনার পিছনে যে বিষয়গুলো আছে তার ভিতরে এই সিনেমা হল অন্যতম। তো পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি যশোরবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই যশোর সম্পর্কে একটা লাইন এই ভিডিওর কমেন্টে বলে যাবেন। যশোরের সম্পূর্ণ বিষয়টা আসলে যশোরের যে বিষয়গুলো আছে আমি সবকিছু তুলে ধরতে পারিনি একটা ভিডিওতে। তো তার জন্য আমি একান্তভাবে দুঃখিত। তো ধন্যবাদ সবাইকে।